ओम हरि ओम तत्सत्। ओम नमः भगवती वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ বাংলা অনুবাদ। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা জানতে পেরেছি যে অর্জুন যখন নিজের বিপক্ষে রণক্ষেত্রে নিজের গুরুজনদিগকে ও আত্মীয় স্বজনদিগকে দাঁড়িয়ে দেখতে পেলেন, তখন তিনি আত্মীয় স্বজনদের ও গুরুজনদিগকে হত্যার বয়ে যুদ্ধ থেকে বিরত হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যুদ্ধ করাই তোমার ধর্ম। একজন ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তুমি উঠো, যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিলেন। আজকের ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে নিষ্কাম কর্ম সম্বন্ধে জ্ঞান দিয়েছিলেন তা সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এখন নিষ্কাম কর্ম সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্ম কখনো নিষ্ফল হয় না। যতটুকু করা যায় ততটুকুই সার্থক হয়। হে অর্জুন, নিষ্কাম কর্মী স্থির চিত্ত একনিষ্ঠ, আর সকাম কর্মী অস্থির চিত্ত। তাহার কামনাও বহু। বেদোক্ত যজ্ঞ কর্ম সকল সকাম কর্ম। তিনি সকাম কর্ম ভিন্ন অন্য কিছু করিবার নাই। বেদোক্ত কর্মের লক্ষ্য স্বর্গপ্রাপ্তি। বেদবাদী তাহার কর্মের দ্বারা পুনর্জন্ম লাভ করিয়া থাকে। বৈদিক কর্মকারী কাম্য কেবল ভোগ, তাই বৈদিক কর্ম করিয়া কেহ ঈশ্বরের একনিষ্ঠ হইতে পারে না। বেদ ত্রিগুণ বিচক। হে অর্জুন, তুমি গুণাতীত হও। জলপূর্ণ স্থানে কূপের প্রয়োজন হয় না, সেইরূপ ব্রহ্ম জ্ঞানী ব্যক্তিরও বেদের প্রয়োজন হয় নাই। কর্মেই তোমার অধিকার, কর্মফলে অধিকার নাই। অতএব কর্মফলের আশা না করিয়া তুমি কর্ম করিয়া যাও। ফলাফলে সমজ্ঞান যোগ। সকাম কর্ম নিকৃষ্ট, নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। হে অর্জুন, যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষায় কর্ম করে সে নিকৃষ্ট। জ্ঞানী ব্যক্তি পাপ পুণ্য ত্যাগী, কর্মের কৌশলকেই যোগ বলে। হে অর্জুন, তুমি যোগী হও। জ্ঞানীগণ কখনো কর্মফল চান না। তাহারা কর্মের বন্ধন হইতে মুক্তি লাভ করেন, অর্থাৎ মোক্ষ লাভ করেন। নিষ্কাম কর্ম করিতে করিতে বাসনা দূর হইবে। বাসনা দূর হইলে মন স্থির হইবে। নিষ্কাম কর্মের দ্বারা যখন তোমার মন স্থির হইবে, তখন ওই অভ্যাস অবশ্যই তোমার যোগ লাভ হইবে। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, স্থির বুদ্ধি ব্যক্তি বলিতে কাহাকে বোঝায়? তাহার লক্ষণ কি? সে কিরূপ কার্যাদি করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন, তিনি স্থির বুদ্ধি। যিনি সুখ দুঃখ ভয় ক্রোধ কিছুতেই বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি। যিনি শুভ অশুভ কিছুতেই বিচলিত হন না এবং যিনি আসক্তি শূন্য, তিনি স্থির বুদ্ধি। যিনি কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয়গণকে সংকুচিত করিয়া রাখেন, সেই সংযত ব্যক্তি স্থির বুদ্ধি। ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ না করিলেই বিষয়ের তৃষ্ণা দূর হয় না। পরম পুরুষকে দেখিয়া যাহার বিষয় বাসনা দূর হয়, তিনি স্থির বুদ্ধি ব্যক্তি। হে অর্জুন, ইন্দ্রিয়গণকে জয় করা সহজ নয়। তাহারা সকলেই বিবেকী ব্যক্তির চিত্তকে ও বিষয়ে আকৃষ্ট করে। নমস্কার, আমি শান্ত। আজকের ভিডিওতে আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের বাংলা অনুবাদ শ্লোক সংখ্যা 39 থেকে 60 পর্যন্ত আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যদি আলোচনায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটিকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।